আমি রেকর্ডিংও স্টার্ট করে দিলাম। আচ্ছা, এখন নোটিস করে দেখো। লাস্ট দিন পর্যন্ত we had started the concept of electromagnetic induction. ইলেকট্রোম্যাগনেটিজম আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কখনোই মিক্স আপ করা যাবে না। ইলেকট্রোম্যাগনেটিজম জিনিসটা কি? ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম ক্রিয়েট করা, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো ম্যাগনেটিজম ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করা। এক সেকেন্ড দাঁড়াও। ওকে, লাস্ট দিন সব থেকে ইম্পর্টেন্ট আইডিয়াটা আই হোপ তোমরা গ্রাস্প করতে পারছো, এটা কিন্তু লাস্ট দিন অলরেডি আমরা দেখছি। সেখানে উই হ্যাড সিন যে কখন ইএমএফ ইনডিউসড হয়, শুধু আর শুধুমাত্র যখন there is a change in magnetic flux linkage. চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ মানে কি? চেঞ্জ ইন কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস। এটা আমরা ফ্যারাডেজ ল থেকে অলরেডি দেখছি, মানে ফ্যারাডেজ ল না, একটা সিমুলেশন থেকে দেখছি কি কি ফ্যাক্টর এফেক্ট করে আমার এই ইনডিউসড ইএমএফটাকে, আর কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে সেটা নিয়েই আই হ্যাভ অ্যানাদার ল যেটা আজকে দেখবো, যার নাম হলো ফ্যারাডেজ ল। গাইজ এখন একটু জিজ্ঞেস করে নাও, এই পার্টটা থেকে কারো কোনো কনফিউশন আছে নাকি যে ইএমএফ ইনডিউস কখন হয়? ফ্লাক্স লিঙ্কেজ হইলেই কিন্তু ইএমএফ ইনডিউস হয় না গাইজ। ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম হয়ে বসে থাকলেও হয় না, ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম হয়ে বসে থাকলেও হয় না। শুধুমাত্র ইএমএফ ইনডিউসড হবে যখন there is a change in flux linkage। আর change in flux linkage মানে কি? Flux linkage changing from either maximum to minimum or minimum to maximum. আচ্ছা, এখন we bring Faraday's law. Guys, what if I tell you এই জায়গাটা পুরা 100% IGCSE এর সাথে compliant? Do you remember everyone? ও লেভেলে তোমাদের এরকম এক্সাম্পল দিয়ে বলতো state 3 ways in which you can increase the voltage in the voltmeter or you can increase the voltmeter reading. সবার কি মনে পড়ছে everyone? Guys? জি স্যার। Okay, so what কি কি মনে করো তো একটু। পয়েন্ট নাম্বার 1 কি ছিল? তিনটা পয়েন্ট। লেন্থ অফ দি রোটেশন ইনক্রিজ করা, রোটেশন ইনক্রিজ, নাম্বার অফ টার্মস ছিল। আমি যদি এটা দিয়ে বলি, এই এক্সাম্পল দিয়ে বলি, একটা কয়েলের সামনে একটা ম্যাগনেট টু এন্ড ফ্রো মুভ করতেছি, এই কনটেক্সট থেকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কি করলে, হোয়াট ডু আই ডু টু ইনক্রিজ দ্য ভোল্টমিটার রিডিং, তিনটা পয়েন্ট একদম 100% ও লেভেলের সাথে কমপ্লায়েন্ট। ইউজ স্ট্রঙ্গার ম্যাগনেটস, একটা বলে দিলাম, তারপরে নাম্বার অফ টার্ম, the number of turns. Point number 3, faster movement, move it faster, either move the coil or move the magnet faster. These are the 3 points. What if I tell you এই তিনটা পয়েন্ট কে collectively একটা law address করে, and that law is Faraday's law, and this is the equation. EMF এর ভ্যালুটা এই তিনটা ফ্যাক্টরের উপর যে ডিপেন্ড করে, তুমি বলবো how is it summarized in the equation that you had just shown us. Let me write down the equation one more time. সবাই নোটিস করে দেখি, আমি ইকুয়েশনটা আরেকবার লিখছি। EMF equals n minus লাগবে না, d phi by dt. ওকে, এখন খেয়াল করে দেখো তো, if I ask you what is this n? n হলো নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল। সো আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করলাম যে ফ্যাক্টরস গুলা কি, and you did say যে one of the factors is number of turns. সো আমি যদি নাম্বার অফ টার্নস বাড়াই, বাকি সবকিছু কনস্ট্যান্ট রেখে, দেখো তো নাম্বার অফ টার্নস এর সাথে ইএমএফ কিভাবে রিলেটেড? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে নাম্বার অফ টার্নস বাড়ালে ইএমএফ বাড়বে। নেক্সট আসি, ডি বাদ দাও, চেঞ্জটা বাদ দাও, জাস্ট লুক এট ফাই। ফাই মানে কি? ফ্লাক্স। এখন ফ্লাক্স যত বেশি হবে ইএমএফ ও তত বেশি, বাট ওয়েট আ সেকেন্ড, ফ্লাক্স মানে কি? ফিল্ড লাইন্স। এন্ড কোন টাইপের ম্যাগনেটের ফিল্ড লাইন্স বেশি হয়? স্ট্রং ম্যাগনেটের নাকি উইক ম্যাগনেটের? এভরিওয়ান? স্ট্রং ম্যাগনেট। স্ট্রং ম্যাগনেট। সো তিনটা পয়েন্টের ভিতরে ওয়ান অফ দ্য পয়েন্টস কিন্তু ছিল ইউজ স্ট্রঙ্গার ম্যাগনেটস। তাহলে আমি যদি স্ট্রঙ্গার ম্যাগনেটস ইউজ করি, আমার ফাই ইনক্রিজ করবে, ফাই ইনক্রিজ করলে আমার ইএমএফ ও বাড়বে। নেক্সট আসি,
আর থার্ড পয়েন্ট ছিল ইউজ দ্য ম্যাগনেট অর দ্য কয়েল ফাস্টার মুভ করলে কি হয়, ফাস্টার মুভ করলে এই চেঞ্জটা আরো ফাস্টার হয়। ফাস্টার মুভ করা মানে হলো এই ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জটাকে আরো তুমি স্পিড আপ করতেছো। সো চেঞ্জকে টাইমের কনটেক্সটে কনসিডার করা কি আমরা কি বলি, রেট। সো when you move something faster, বেসিক্যালি তুমি কি করছো, you are increasing the rate। আর রেট ইনক্রিজ করা মানে কি, টাইমটা ডিক্রিজ করা। রেট ইনক্রিজ করা মানে হলো আরো অল্প সময় এই কাজটা হয়ে যাওয়া। সো টাইম যত কমবে চেঞ্জ হতে, ইএমএফও তত বাড়বে। দেখো তো এই যে তোমাকে যে একদম শুরুতে বললাম, হাউ ইজ ইট দ্যাট ইউ ক্যান ইনক্রিজ দ্য ভোল্টমিটার রিডিং, ও লেভেলের সাথে কমপ্লায়েন্ট 3টা পয়েন্ট। নাও ইউ হ্যাভ দ্য 3 পয়েন্টস, ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস, ইনক্রিজ use a stronger magnet, or move the coil or the magnet faster। ফাস্টার মুভ করা মানে হলো টাইমটা আরো কম লাগবে। দেখো তো এই ইকুয়েশনের ভিতরে পুরোটা সামারাইজ, এন্ড দিস ইজ হোয়াট ইউ কল Faraday's law of electromagnetic induction, which basically states কোন কোন ফ্যাক্টরের উপরে আমার এই ইএমএফ ডিপেন্ড করে। এভরিওয়ান, সবার কি এটা ক্লিয়ার ইকুয়েশনটা? Yes, sir. Yes, sir. ওকে, গ্রেট। নেক্সট আসি। স্যার এই লেকচার শিটটা কি এখন আপলোড করেছেন? আপলোড করে দিছি অলরেডি স্যার, অলরেডি আই হ্যাভ আপলোডেড দিস। Faraday's law গেল। জেনারেটর ইফেক্টে আসি। জেনারেটর ইফেক্ট অন দ্য সারফেস খুব ইজি মনে হয়, ইটস ইজি, কিন্তু এটু তো ও লেভেলের জেনারেটর ইফেক্ট ঢুকাই দিলে তো হবে না, অনেক অনেক কাহিনী আছে এটার ভিতরে, সেটাই দেখবো আজকেই দেখবো, একটু ওয়েট করি। জেনারেটর কাজ কিভাবে করে, and this looks somewhat like a motor। ইনফ্যাক্ট একটা মোটরের সেকশনটাকে যদি আমি পাওয়ার সাপ্লাই সরাই দিয়ে হাত দিয়ে এরকম রোটেট করা স্টার্ট করি, দিস ডাজ বিকাম এই জেনারেটর। তারপর দেখি, সো যখনই তুমি দুইটা ম্যাগনেটের মাঝখানে একটা কয়েলকে রোটেট করা স্টার্ট করবা, কি হবে, দেয়ার ইজ এ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ থ্রু দ্য কয়েল which induces the EMF across it। আমাকে একটু টাইম দাও। Sorry, no, কোথায় ছিলাম? As the coil rotates, there is a change in magnetic flux linkage through the coil, which induces an EMF across it। কয়েলটা রোটেট করলেই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজটা কয়েলের ভিতর দিয়ে চেঞ্জ হবে, রোটেট হতে হবে কিন্তু, and this change induces an EMF across this coil। এখন কয়েলটা যেহেতু কমপ্লিট, ওর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, and guess what, কি টাইপের কারেন্ট ফ্লো করবে এটা, this is always an AC কারেন্ট। এই জন্য দেখো AC জেনারেটর বলি এটাকে আমরা। in motor effect we provide electricity and the motor produces motion। প্লিজ খেয়াল করে দেখো, আর AC জেনারেটরে পুরো উল্টা, আমরা মোশন প্রোভাইড করি আর মোটর না। and the generator, টার্মটা একটু ঠিক করে লিখতেছি, and the motor na, it should be generator, and the generator produces electricity। আমি আরেকবার বলতেছি, মোটর ইফেক্টে কি দেখি আমরা, আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করি আর মোটর মোশন দেয় আমাদেরকে। আর এসি জেনারেটর উল্টাটা, আমরা মোশন প্রোভাইড করি। স্যার ইএমএফ কি মানে যে কয়েলের অ্যাক্রসে ইনডিউস হয় নাকি ম্যাগনেটের অ্যাক্রস? ইয়েস, কয়েলের অ্যাক্রসে, অফ কোর্স কয়েলের অ্যাক্রসে। ম্যাগনেটের যে কোনো ইএমএফ ইনডিউসড হয় না, কয়েলের অ্যাক্রসে। ঠিক আছে, নেক্সট দেখি। এটা নিয়ে ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, ইজ দ্যাট ইট? নো, এটা নিয়ে আমাদের আরো অনেক অনেক ডিটেইলডে দেখতে হবে। আনফরচুনেটলি তুমি যদি আমাদের বইতে দেখো এই জিনিসটা নাই, কিন্তু এই জিনিসটা মানে এখন যেটা দেখাতে চাচ্ছি খুব ভালো মতো সিলেবাসে তো আছেই,
আর এক্সামে অনেক কোয়েশ্চেন আসে এটা নিয়ে। দুইটা গ্রাফ, একটা হলো ফ্লাক্স লিঙ্কেজ এগেইনস্ট টাইমের গ্রাফ, আরেকটা হলো আমার ইএমএফ এগেইনস্ট টাইমের গ্রাফ। দুইটা গ্রাফ কিভাবে আমরা ডিল করব সেটাই আজকে দেখব। কোন বই থেকে? ইউড বি সারপ্রাইজড, কেমব্রিজের বই থেকে আমাদের। আমাকে একটু টাইম দাও, একটু বের করি এটা। ম্যাগনেটিক ফিল্ড, Sanchita, Sanchita, can you hear me? স্যার আপনি কি দুইটা আইডি দিয়ে লগইন করছেন? Yes, sir. ওকে, একটা কি ভিডিওর জন্য? Yes, sir. আচ্ছা, সেকেন্ড আইডি দিয়ে লগইন করলে আমাকে একটু বলে নিও, নাহলে প্রবলেম হয়ে যায়। গাইস, ডু ইউ অল হ্যাভ দিস বুক? আমি মনে হয় একদম ডে 1 এর দিকেই তোমাদেরকে দিয়ে দিছিলাম। জি স্যার। ওকে, Yes, sir. প্লিজ দিস ইজ অ্যান অ্যামেজিং বুক। প্লিজ ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স এটা কেমব্রিজের আমাদের কাজে লাগবে না। আই ক্যান শো ইউ হান্ড্রেডস অফ এক্সাম্পলস যেখানে আমাদের বই থেকে এটা আরো অনেক বেশি ইউজফুল আর হেল্পফুল। আমাদের বইতে অনেক কিছু নাই, কিন্তু সিলেবাসে আছে, এক্সামে ডাইরেক্টলি কোয়েশ্চেন চলে আসে। সো এই জন্য আমি বলবো ডেফিনেটলি দিস ইজ আ রিয়েলি অ্যামেজিং বুক, গো থ্রু দিস ভেরি কেয়ারফুলি। অনেক অ্যামেজিং কনসেপ্টস আছে এটার ভিতরে, যেটা তোমাকে অনেক হেল্প করবে। ফ্লেমিজ লেফট হ্যান্ড রুল, এই যে দেখো ক্যাটাপুল্ট ইফেক্ট, ইফ আই এম নট মিস্টেক আমাদের বইতে কিন্তু ক্যাটাপুল্ট ইফেক্ট নাই। আমাদের বইতে কি ক্যাটাপুল্ট ইফেক্টের ডায়াগ্রামটা আছে গাইস? কেউ জানো? No, sir. আই ডোন্ট থিংক সো। আমাদের বইতে ক্যাটাপুল্ট ইফেক্ট ঠিকভাবে নাই। আর এখন যেটা দেখাবো এটা তো নাই একদম ফর শিওর, আমি জানি। এটাও আছে মোটর ইফেক্টের একটু অ্যাডভান্সড আইডিয়াস গুলো, এটা আমরা দেখবো। এটা আমি রেডি করে রাখছি লেকচার সেটা তোমাদের জন্য, অবশ্যই দেখবো। আমি এখন যাব এই টপিকটাতে। তোমরা সবাই এই বইটা খুব ভালোভাবে একটু পড়বা, এটা অনেক ইউজফুল হবে তোমাদের জন্য। জি স্যার। স্যার ফ্লাক্স আর ম্যাগনেটিক ফ্লাক্স কি সেম জিনিস? হ্যাঁ, যদি ম্যাগনেটিজম টপিকের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স বলো তখন সেম জিনিস। ইয়েস, স্যার ম্যাগনেটিক ফ্লাক্স কি ভেক্টর কোয়ান্টিটি? ম্যাগনেটিক ফ্লাক্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইয়েস। জয়, চেক করছি, দুজন ওয়েটিং ছিল, আমি অ্যাডমিট করছি অলরেডি। I was talking about, এখন একটা গ্রাফ আসবে, একটু ওয়েট কর। দিস ইজ দ্য গ্রাফ I was talking about. Everyone, সুপার ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালোভাবে ফোকাস করো। এই পজিশনে যখন থাকবে কয়েলটা দেখো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, কয়েলের দিকে, তার মানে কয়েল যে প্লেনে আছে ম্যাগনেটিক ফিল্ডটা হলো প্যারালাল। সবসময় এরিয়ার সাথে কনসিডার করবা গাইস, সবসময় তুমি এরিয়ার সাথে কনসিডার করো। কয়েলের ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যাচ্ছে, এখানে কিন্তু কয়েলের ভিতর দিয়ে, ভিতরের জায়গাটা আমি কনসিডার করব, একদম মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্লাক্স যাচ্ছে কয়েলের ভিতর দিয়ে। এভরিওয়ান রিপিট আফটার মি ইন ইওর হেড, কয়েলের ভিতর দিয়ে। কিন্তু যখনই আমি
কয়েলটাকে এদিকে টার্ন করলাম, এই যে আমার এই অ্যাঙ্গেল গুলো হলো আমার ম্যাগনেটিক ফিল্ড আর এই হাতটা হলো আমার কয়েল। যখন এইভাবে রাখলাম যাচ্ছে ওর ভিতর দিয়ে, বাট কয়েলের ভিতর দিয়ে মিনিমাম অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন্স, কিন্তু যখন আমি টার্ন করলাম তখন কয়েলের ভিতর দিয়ে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইন্স পাস করবে। দেন ইফ আই আস্ক ইউ, এই পজিশন গুলার ভিতরে কোন পজিশনে আমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম, একটু বোঝার চেষ্টা করো তো এভরিওয়ান। গাইজ ইউ নিড টু ফিগার আউট এই জায়গায় আমার ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম কোথায় আর ম্যাক্সিমাম কোথায়। এই পজিশনে যখন কয়েলটা হরিজন্টালি, এই জায়গায় বলো ফ্লাক্স লিঙ্কেজ কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম, তোমার কমন সেন্স যা বলে, হইলে হবে না হইলে নাই, নো প্রবলেম। Minimum. মিনিমাম, অ্যাবসলিউটলি রাইট। এই পয়েন্টে যদি মিনিমাম হয় এই পজিশনেও কি Minimum. মিনিমাম। 1 আর 3 তে হলো মিনিমাম, বাট লুক এট 2 গাইস, 2 তে কি হবে Maximum. ম্যাক্সিমাম, অ্যাবসলিউটলি রাইট। ওকে, সো এটাই তো আমি স্যার 3D আমি বুঝিনি স্যার, বুঝো নাই। ওই যে মাঝখানে মানে ম্যাক্সিমাম ফিল্ড লাইন্স কেমনে পাস করে স্যার? আমার তো এরিয়া চেঞ্জ হচ্ছে না, মানে এটা জাস্ট টার্ন করতেছে জিনিসটা। অবশ্যই এরিয়া চেঞ্জ হচ্ছে, 100% এরিয়া চেঞ্জ হচ্ছে। আমি তোমাকে এই জায়গায় দেখাই দিই, তাহলে আমার মনে হয় বুঝতে ইজিয়ার হবে। যখন আমি ফ্লাক্স লিঙ্কেজ কনসিডার করি, শুনো, ফ্লাক্স লিঙ্কেজ আমি এখানে লিখে দিই, দেখো ফ্লাক্স লিঙ্কেজ দুইভাবে লেখা যায়, একটা হলো এন ফাই লেখা যায়, অর আরেকটা ইকুয়েশন আছে, আই রিয়েলি হোপ ইউ রিমেম্বার, দেখি কারো মনে আছে নাকি, এনিওয়ান এন ফাই এর জায়গায় আরেকটা লেখা যায়, গাইস ক্যান এনিওয়ান আইডেন্টিফাই এন ফাই এর জায়গায় আর কি লেখা যায়? বিএন, মনে পড়ছে কেন? বিকজ ফাই ইকুয়ালস বিএ। এখনো মনে নাই গাইস? মনে পড়ছে এটা? এন ফাই ইজ দ্য সেম থিং অ্যাজ বিএন। Yes, sir. ওকে ফাইন, তাহলে এন ফাই যদি বিএএন হয়, what is this area we are talking about? So flux linkage এর ভিতরে area plays a very important role. কোন এরিয়ার কথা হচ্ছে এটা, সেটা কিন্তু আমরা দেখছি অলরেডি গাইস। let me show you real quick. আমি এরকম একটা এরিয়া নিলাম, এটাকে কালার দিয়ে দেই, চলবে, এই একটা এরিয়া দেখো। তারপরে what I do is আমি কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন নিলাম, 1 2 3 4 5 6, ইনাফ। কাজী আরশি, কাজী আরশি, Yes, sir. তুমি কি আরেকটা আইডি দিয়ে লগইন করতেছো? Yes, কেন স্যার? sir. Yes, sir. আমি পিসি থেকে লগইন করছি। স্যার এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না স্যার, আমি পিসি থেকে লগইন করতে পারিনি, আমি ফোন থেকে করছিলাম স্যার। ইলেকট্রিসিটি চলে আসছে, এটাই পিসি বলতেছি। থেকে করলে একটু ইজি হবে আমার জন্য। ওকে ওকে, নো প্রবলেম। আমি জাস্ট এটাই সবাইকে রিকোয়েস্ট করতেছি, সেকেন্ড আইডি দিয়ে লগইন করার সময় আমাকে জাস্ট একটু জিজ্ঞেস করে নিও বা বলে নিও, জিজ্ঞেস করার কিছু নাই, জাস্ট গিভ মি আ হেডস আপ। ওকে স্যার, ওকে স্যার। ওকে, এদিকে তাকায় দেখো গাইস, লুক এট দিস। কি রে ভাই, সবাই একটু মাইক্রোফোন অফ রাখো, নোটিস করো এভরিওয়ান, লুক এট দিস। এইটা আমার ম্যাগনেটিক ফিল্ডস, আর এইটা হলো আমার দ্য এরিয়া যেটার উপরে ম্যাগনেটিক ফিল্ড আছে। ধরো এটা একটা কয়েল, একটা সার্কুলার কয়েল, ওকে? এইটার সাথে তুমি এখন কম্পেয়ার করো, লেট মি ব্রিং ইন, গাইস নোটিস করে দেখো,
ওকে, এরকম আরেকটা এরিয়া, বাট দিস টাইম ফিল লাইন দিলাম আমি এই ডাইরেকশনে। এই সেম ফিল্ড, বাট কয়েলটাকে দেখো কিভাবে রাখলাম, সবকিছু সেম কিন্তু গাইজ। এগুলা যতক্ষণ না বুঝবা পুরো ম্যাগনেটিক ফিল্ড পড়াই মিনিংলেস, কোনো মানেই হয় না তাহলে ম্যাগনেটিক ফিল্ড পড়ার। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল অফ দিস ইনসাইড আউট, একদম কোনো রকম কোনো কনফিউশন রাখা যাবে না। ওকে গাইজ, টেল মি, এখানে আমার ফ্লাক্স লিঙ্কেজ আছে, এখানে আমার সামওয়াট ফ্লাক্স লিঙ্কেজ আছে। ইউ গাইজ আইডেন্টিফাই কোন জায়গায় আমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, কোন জায়গায় আমার ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম। হোয়াট ইউ সে গাইজ? 1 আর 2, লেফট এন্ড রাইট, ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম। 1 এ কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। Maximum, of course, maximum, আর 2 তে মিনিমাম। সো অফ কোর্স দিস এরিয়া প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কয়েলটার এরিয়ার ভিতর দিয়ে কতটুকু ফিল লাইন যাচ্ছে, দিস ইজ দ্য আইডিয়া। আর এই কয়েলের ভিতর দিয়ে কোনো ফিল লাইনই অলমোস্ট যাচ্ছে না, এই জন্য এখানে ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম। গাইজ, এখন কি আমরা ফ্লাক্স লিঙ্কেজের প্রপার মিনিংটা বুঝতে পারছি এভরিওয়ান? জি স্যার। ওকে, বাট স্যার এখানে তো আমাদের মানে কয়েলের এরিয়াটা চেঞ্জ করতেছে না, মানে পজিশনটা চেঞ্জ করতেছি। হ্যাঁ অফকোর্স, কিন্তু পজিশন চেঞ্জ করাতেই তো আমার ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এরিয়াতে কোনো চেঞ্জ নাই, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজে চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। বুঝছো? ওকে, জি স্যার বুঝছি। এটা আমার 3D ভিউ এভরিওয়ান, দিস ইজ দ্য 3D ভিউ। এইটারে যদি আমি 2D ভিউতে আসি, জাস্ট এইটাকে আমি হরিজন্টালি এরকম একটা লাইন দিয়ে দেখাবো, আর এইটাকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেখাবো, দেখি কেমন লাগে। লাইক দিস আইডেন্টিফাই করি তো গাইজ। এই জায়গায় কয়েলটা এখন এইভাবে ম্যাগনেটিক ফিল্ড, এই জায়গায় ইউ আইডেন্টিফাই এই জায়গায় আমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম নাকি মিনিমাম? রিল কুইক গাইজ। Maximum. ম্যাক্সিমাম, গুড। গাইজ নোটিস করে দেখি, এই জায়গায় আমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম। কি ম্যাক্সিমাম সেটা দেখো, ফ্লাক্স লিঙ্কেজ। আচ্ছা, এভাবে লিখি, একটা টেবিলের মতো করি। ওকে, এই পজিশনে থেকে লেট মি মেক আ টেবিল। এন্ড গাইজ প্লিজ ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স এটা কেমব্রিজের বই, আমাদের বইতে নাই, ইম্পর্টেন্ট না। রিয়েলি 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 ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে আসছে, আমাদের অনেকবার এটা এক্সামে আসছে। আই থিঙ্ক দিস ইজ ইনাফ। এটাকে একটু টেনে এসে নিয়ে যাই। আচ্ছা, অসুবিধা নাই তাজওয়ার। দেখো, আমি দুইটা কোয়ান্টিটি লিখলাম, উপরে লিখলাম ফ্লাক্স লিঙ্কেজ, আর নিচে লিখলাম ইএমএফ। ফ্লাক্স লিঙ্কেজ, ইএমএফ, দেখতে থাকো। এই জায়গায় ফ্লাক্স লিঙ্কেজটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? তাড়াতাড়ি এভরিওয়ান। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এই জায়গায় মিনিমাম। Minimum. এখানে আবার ম্যাক্সিমাম। Maximum. এখানে, Minimum. এখানে আবার ম্যাক্সিমাম। Maximum. ওকে, নাও ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, হ্যাঁ দিস ইজ ফাইন, কিন্তু এই ম্যাক্সিমাম আর মিনিমামের সাথে ইএমএফ এর সম্পর্ক কি, এটাই আমি দেখব এই গ্রাফটার থেকে। টেক আ লুক এট দিস। এই জায়গায় আমার ইএমএফ ম্যাক্সিমাম, এই জায়গায় খালি মিনিমামই না, আমরা কনসিডার করতে পারি জিরো। এই যে ফ্লাক্স লিঙ্কেজ এই পজিশনে থাকা অবস্থায় মিনিমাম বলছি, বাট বেসিক্যালি জিরো। যখন আবার এই পজিশনে আসবে ম্যাক্সিমাম। বাট গাইজ দেখো একটু, ম্যাক্সিমাম আর মিনিমাম কিন্তু পজিটিভ নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভ মানে কি? ফ্লাক্স লিঙ্কেজ একটা কি কোয়ান্টিটি, ভেক্টর নাকি স্কেলার? এই পজিটিভ আর নেগেটিভ হওয়ার কারণে এক্স্যাক্টলি। আবার যখন এই প্যারালাল হয়ে যাবে আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তখন হয়ে যাবে মিনিমাম, আর তারপরে যখন আবার পারপেন্ডিকুলার হয়ে যাবে তখন হবে আমার ম্যাক্সিমাম। ওকে, এই গ্রাফ আই হোপ সবাই বুঝতে পারছো এভরিওয়ান। গাইজ, এই গ্রাফটার সাথে কয়েলের লিঙ্কটা, কয়েলের পজিশনের সাথে গ্রাফ বুঝতে পারছো নাকি? এরকম কেউ আছো আমাকে প্লিজ এখনই জিজ্ঞেস করো। এনিওয়ান হিয়ার who cannot relate the position of the graph, sorry, position of the coil with the graph? Abra Zahin bolo. তো ফ্লাক্স লিংকেজ কি দিয়ে মেজার করে? ফ্লাক্স লিঙ্কেজ কিছু দিয়ে মেজার করা লাগে না, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ আমরা ক্যালকুলেট করি।
We don't measure the flux linkage in our specification. We calculate the flux linkage. তখন স্যার ইউনিটটা কি হবে মানে যদি Weber. ক্যালকুলেট করি দেন ওয়েবার একদম ডে 1 এর লেকচার, একদম ম্যাগনেটিক ফিল্ডের ডে 1 এর লেকচারে উই ডিসকাসড যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের ইউনিট হলো ওয়েবার। ঠিক আছে, স্যার ভুলে গেছিলাম স্যার। নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে জিজ্ঞেস করছো। ফ্লাক্স লিংকেজের ইউনিট তো আমি বললাম। আমি যদি ফ্লাক্স ডেনসিটির ইউনিট জিজ্ঞেস করি, গাইস ক্যান এনিওয়ান আইডেন্টিফাই দ্য ইউনিট অফ ফ্লাক্স ডেনসিটি ফর মি? এনিওয়ান? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একটা ইউনিট আছে, কেউ আমাকে আইডেন্টিফাই করে বলতে পারবা? শুনিনা স্যার? Tesla. Absolutely right. Magnetic flux density unit হলো টেসলা। Very good. Okay. Now let's move back here. সবাই নোটিস করে দেখো একটু। আমি EMF এর ইকুয়েশনটা আরেকবার লিখলাম। EMF equals n d phi, তো আমি আগে d লিখলাম, dn phi by dt. No difference whatsoever guys. আমি n d phi লিখি আর dn phi লিখি, what difference does that make? একই জিনিস। n d phi এর জায়গায় জাস্ট আমি dn phi লিখলাম, dn phi by dt. এভরিওয়ান সবাই দেখতেছো কি হচ্ছে গাইস? dn phi by dt. Now notice carefully. dn phi by dt দেখলাম, d মানে চেঞ্জ, এই d মানে চেঞ্জ। n phi এর উপর একটু ফোকাস করি তো গাইস। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে n phi কোন কোয়ান্টিটি, ক্যান ইউ আইডেন্টিফাই n phi জিনিসটা কি? Flux linkage. Flux linkage. At the moment you bring in dt in this equation as well, this becomes rate of change of flux linkage. Guys, what do you think? আমার যদি flux linkage against time এর গ্রাফ থাকে, flux linkage এর rate of change দেয় আমাকে EMF, তাহলে এই গ্রাফটার at any given point কোন feature of this graph will give me EMF? Can you identify everyone? Gradient. Excellent. Very good. A grapher gradient gives me the EMF. Now is the very good time to write this down in your copy. Guys, সুন্দর করে একটু কপির ভিতর লিখে রাখো। আগে হেডিংটা দাও, র্যান্ডম জিনিসপত্র রেখে লাভ নাই, আগে একটু হেডিংটা দাও। হেডিংটা দাও এইভাবে, কি হেডিং দিবা? Flux linkage and EMF, or link between flux linkage and EMF. Guys, heading দিছো সবাই? Everyone লিখছো? জি স্যার। Okay, লিখো। Okay, তারপর বলতেছি, লিখো। The gradient of flux linkage against time graph gives the EMF. রিপিট করবেন? Which of course, the gradient of flux linkage against time graph. The gradient of flux linkage and time graph. The gradient of flux linkage against time graph gives the EMF. The gradient of flux linkage against time graph gives the EMF. Done? Guys, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তো, একদম অ্যানালজির মতো চিন্তা করো। আমি লিখতেছি এখানে দেখো, আমি যদি বলি, আমার লিখতে ইচ্ছা করতেছে না, আমি একটু টাইপ করি, লিখতে অনেক সময় লাগবে। The gradient of displacement versus time graph gives the, guys, can you complete the sentence for me? Gradient of displacement versus time graph আমাকে কি দেয়? Real quick. Velocity. Very good. এই লজিকে আমি যদি আসি, দেখো তো প্লিজ, gradient of displacement versus time graph যদি আমাকে velocity দেয়, তাহলে the area under velocity time graph gives কি দেয়? তাড়াতাড়ি। total displacement.
ডিসপ্লেসমেন্ট অর ডিসটেন্সও বলতে পারো, ডিসপ্লেসমেন্টও বলতে পারো, ডিসটেন্সও বলতে পারো, আপ টু ইউ, কোনো প্রবলেম নাই। তো এইভাবেই যদি আমি এই জায়গায় লিখি, একটু এই লজিকে যদি লিখি, the gradient of flux linkage time graph gives EMF, gradient of flux linkage against time graph gives EMF. Same with আমি যদি বলি the area under EMF against time graph gives, what do you think? Flux linkage. Good. Flux linkage. এটা একটু লিখে রাখো না প্লিজ, এই দুটো পয়েন্ট একটু লিখে রাখো, এই দুটো পয়েন্ট এই লজিকে একটু লিখে রাখো, কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট রাইট দিস ডাউন। বোঝানোর কাজ আমার, আমি অফকোর্স বোঝাচ্ছি কনটেক্সচুয়ালি, যখন আসবে কনটেক্সটে আমি বুঝাবো। ফার্স্ট সেটটা তো আমি দেখাইলামই, নিচেটা আমি এখনো আসি না কোথা থেকে আসছে, আই হ্যাভেন্ট অ্যারাইভড এট দিস পয়েন্ট ইয়েট। আমি ফার্স্টের পয়েন্টটা বুঝালাম যে ফ্লাক্স লিঙ্কেজ এগেইনস্ট, gradient of flux linkage against বোঝানোর জন্য একটা ড্যাশ দিতে হয়, flux linkage against time graph EMF আপ দেয় আমাকে। ওকে, ভেরি গুড। সো gradient of flux linkage time graph gives EMF। ওকে, সো আমি যদি এই পয়েন্টে আসি, এই পয়েন্টে ইফ ইউ ওয়ান্ট টু ড্র এ ট্যানজেন্ট, কার্ভড গ্রাফ, তো কার্ভড গ্রাফের গ্রেডিয়েন্ট বের করার একটাই ওয়ে, আই হ্যাভ টু ড্র এ ট্যানজেন্ট। গাইস ট্যানজেন্টটা দেখো তো কি মনে হচ্ছে দেখে, দ্য ট্যানজেন্ট ইজ এই, গাইস একটু কমপ্লিট করো প্লিজ। ট্যানজেন্টটা কিরকম দেখতে? হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্যানজেন্ট? হাউ উড ইউ ডেসক্রাইব দিস ট্যানজেন্ট? এনিওয়ান? Parallel to x-axis. Exactly, either you can say parallel to x-axis or there is another option, that is horizontal straight line. একটা horizontal straight line এর gradient এর value সব সময় কি হয় guys? 0. 0, exactly. যেহেতু একটা horizontal straight line এর gradient এর value 0, সেহেতু flux linkage against time graph এর এই পজিশনে gradient এর value কি হবে? সরি, ফ্লাক্স লিঙ্কেজ এগেইনস্ট টাইম গ্রাফের এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু হবে 0 আর গ্রেডিয়েন্ট দেয় আমাকে ইএমএফ, এন্ড গেস হোয়াট, এই পয়েন্টে আমার ইএমএফ এর ভ্যালু কি হবে? 0। একদম এই পয়েন্ট ধরে নিচে নামলাম, লুক এট দ্য ভ্যালু অফ দ্য ইএমএফ 0। বাকিগুলোকে আমার এরকম এরকম দাগ টেনে টেনে ট্যানজেন্টকে দেখাইতে হবে? আই রিয়েলি হোপ নট। জাস্ট রিমেম্বার টু থিংস, অলওয়েজ রিমেম্বার টু থিংস। একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন, একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন অলওয়েজ হ্যাজ এ negative gradient, left side থেকে চিন্তা করবা সব সময়। always remember একটা downward sloping line has a সব সময় has a negative gradient, আর একটা upward sloping line সব সময় has a positive gradient. Guys remember, downward sloping line এর gradient হয় সব সময় negative, আর আপওয়ার্ড স্লোপিং লাইনের গ্রেডিয়েন্ট হয় সবসময় পজিটিভ। And you must be wondering, এই জায়গায় I see somewhat of a downward sloping line, তাহলে ইএমএফটা আমার পজিটিভ কেন হলো? ইএমএফ should have been negative here. You have to realize guys, when you look at the equation EMF equals to, EMF লাগবে না, ফ্যারাডেজ লতে যদি আমি দেখি, you'd see ফ্যারাডেজ লতে কিন্তু একটা মাইনাস আছে। ইউ ক্যানট ইগনোর দ্য মাইনাস। হ্যাঁ, মুখে বলার সময় বুঝার জন্য মাইনাস ইগনোর করতে পারো, বাট কনসেপচুয়ালি আসলে ইউ ক্যান নট এভার ইগনোর দিস মাইনাস। এই গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, মানে নেগেটিভ অফ দ্য গ্রেডিয়েন্ট আমাকে দিবে ইএমএফ। আবারও বলতেছি, নেগেটিভ অফ দ্য গ্রেডিয়েন্ট গিভস মি ইএমএফ। সো এই জায়গায় গ্রেডিয়েন্ট অলরেডি নেগেটিভ। বেশি কঠিন লাগতেছে এভরিওয়ান? আর একটু স্লো ডাউন করে যাব গাইস, ডু আই স্লো Yes, sir. ওকে ওকে ওকে, এই গ্রাফটাতে আসি। এটা কিন্তু এখন উই আর নট ইন ফিজিক্স এনিমোর। এই পার্টটা যা ডিসকাস করতেছি একদম 100% কিন্তু ম্যাথসে চলে গেছি আমরা। খেয়াল করে দেখো, gradient, upward sloping, downward sloping, these things have absolutely nothing to do with physics. They do have a lot of things to do with physics, but মানে কোন রেলমে থাকে? ম্যাথমেটিক্সের রেলমে। একটা হরিজন্টাল স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু হয় 0, এই জন্য এই পয়েন্টে আমার ইএমএফ ও 0।
এই জায়গায় তুমি লেফট সাইড থেকে দেখবা সবসময়, বিকজ ল্যাটিন লেটার্স বা ল্যাটিন অ্যালফাবেটস সবসময় লেফট টু রাইট লেখা হয়, আর ল্যাটিন সিম্বলসও সবসময় লেফট টু রাইট কনসিডার করতে হয়। সো আমি লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছি। সো দিস ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং দেখে গ্রেডিয়েন্টের ভ্যালু নেগেটিভ। সব সময় মনে রাখবা ডাউনওয়ার্ড স্লোপিং লাইনের গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ নেগেটিভ। সো ওর গ্রেডিয়েন্ট নেগেটিভ। আর ইএমএফ আমাকে কি দেয়, আমি যদি এটাকে একদম ওয়ার্ডসে লিখতে বলি, গাইজ why don't you write this in words? লিখতেছি দেখো, negative of the gradient of flux linkage time graph gives EMF. Gradient বললে ঠিক না, the term should be negative of the gradient of flux linkage time graph. আবার দেখো, negative of the gradient of flux linkage time graph gives EMF. Guys, negative of gradient এর পার্ট বুঝছো সবাই? Everyone? Yes, sir. Okay, great. এখন একটু তাকায় দেখি। এদিকে তাকায় দেখো, ডাউনওয়ার্ড স্লোপিং লাইন, গ্রেডিয়েন্ট নেগেটিভ, আর নেগেটিভ গ্রেডিয়েন্টকে যদি আবার নেগেট করো, নেগেটিভ গ্রেডিয়েন্টকে যদি আমি আবার নেগেটিভ করি, কি হয়ে যায়? পজিটিভ। এই জন্য দেখো ইএমএফ এর ভ্যালুটা কি আসছে এখানে? পজিটিভ। এবার কি রিলেট করতে পারছো গাইস? Yes, sir. ওকে, লেটস মুভ অন। এখানে ওকে, এই পয়েন্টটাতে আসি। এই পয়েন্টে আমার এগেইন হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ জিরো। এই জন্য এই লাইনটার গ্রেডিয়েন্ট ধরে আমি নিচে যাই, গ্রেডিয়েন্ট ইজ জিরো। গাইস ক্লিয়ার এতটুক? নেক্সট মুভ ওভার হিয়ার। ওকে, নোটিস করো স্লোপিংটা দেখো, লেফট টু রাইট। গাইস লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, লেফট থেকে রাইটে যদি যায়, কোন স্লোপ দেখো তো? ইজ ইট আপওয়ার্ড স্লোপিং অর ডাউনওয়ার্ড স্লোপিং? Upwards, sir. আপওয়ার্ড স্লোপিং। গুড। আপওয়ার্ড স্লোপিং লাইনের গ্রেডিয়েন্ট হয় সবসময় পজিটিভ। সো গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয় এন্ড ইএমএফ আমাকে কি দেয়? নেগেটিভ অফ দ্য গ্রেডিয়েন্ট। সো পজিটিভকে নেগেটিভ করলে কি হয়? নেগেটিভ। এই জন্য এই জায়গায় আমার ইএমএফটা নেগেটিভ। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি আমি যদি এই পয়েন্টটাতে আসি, এই পয়েন্টটাতে let me draw another line and you can clearly see this is a horizontal straight line, and as we know horizontal straight line এর gradient is always zero. Guys একটা কাজ করো, এখন কপি করা লাগবে না, you don't have to copy right now. একটু কষ্ট করে এই পুরোটার একটু ছবি তুলে নাও। আরেকটা জিনিস তাহলে দেখি, যেখানে আমার যদি ভ্যালুর কথা বলি, ইএমএফ সরি ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, সেখানে ইএমএফ জিরো। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে ম্যাক্সিমাম, ইএমএফ হলো জিরো। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে মিনিমাম, ফ্লাক্স লিঙ্কেজ যেখানে মিনিমাম, সেখানে ইএমএফ হলো ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি উল্টাই বলি, একদম পারফেক্টলি সেন্স মেক করবে তখন। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে ম্যাক্সিমাম, আরে সব এক হয়ে গেছে। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে ম্যাক্সিমাম, ইএমএফ হলো সেখানে মিনিমাম। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে মিনিমাম, ইএমএফ হলো ম্যাক্সিমাম। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে ম্যাক্সিমাম, ফ্লাক্স লিঙ্কেজ যেখানে ম্যাক্সিমাম, ইএমএফ সেখানে মিনিমাম। ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম, এই যে জিরো মানে এই মিনিমাম, সেখানে আমার ইএমএফ ম্যাক্সিমাম। ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, এই জায়গায় আমার ইএমএফ মিনিমাম। গাইস পুরোটা একটা ছবি তুলে রাখো and let me know when you're done. একটু তাড়াতাড়ি প্লিজ। Done, sir. আমরা ইএমএফ টা গ্রেডিয়েন্টের উপর বেস করে লিখতেছি, তাই না? Yes,
বিকজ আমি থিওরিটিক্যালি দেখি বা ম্যাথমেটিক্যালি দেখি। ম্যাথমেটিক্যাল। আমি থিওরিটিক্যালিও দেখলে যা লজিকে আসবে, ম্যাথমেটিক্যালি দেখলেও সেম লজিকে আমি সেম কনক্লুশনে রিচ করব, সেটা হলো ফ্লাক্স লিঙ্কেজ টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় ইএমএফ, or EMF এর ডেফিনেশন হলো বাই ডেফিনেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। এটা মেইনলি ইনস্ট্যান্টেনিয়াস কোনো কিছু দেবো না, মেইনলি পুরোটা চেঞ্জের জন্য যে এফেক্টটা ওটা উপর বেস করে যেটা আসে ওটা, তাই না? রাইট রাইট। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। নেক্সট আসে ওকে। I hope এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। দিস ইজ দ্য জেনারেটর ইফেক্ট। জেনারেটর ইফেক্ট দেখো অন দ্য সারফেস কত সিম্পল মনে হয়, দিস লুকস সো ইজি অ্যান্ড সো সিম্পল, বাট যখনই আমি এটা ঢুকাই দিলাম, ম্যাথমেটিক্স ঢুকাই দিলাম, তখন কিন্তু একটু অ্যাডভান্সড হয়ে গেল। ওয়েলকাম টু এ লেভেলস। আই রিয়েলি হোপ এই জিনিসটা আমাদের বইতে থাকতো। ইফ ইউ লুক এট আওয়ার বুক, এখানে না, বুক 2, when you look at this জেনারেটিং ইলেকট্রিসিটি, পুরো বইয়ের ভিতর দেখো কোথাও এই গ্রাফটা নাই। নট দ্য সেম গ্রাফ বাই দ্য ওয়ে। এটা হলো একটা ম্যাগনেট ড্রপড ইন আ কয়েল, পুরোটার ভিতরে আনফরচুনেটলি নাই। আমি কেমব্রিজের বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, বাট আই এম জাস্ট সেইং এত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ইট শুড হ্যাভ বিন ইন আওয়ার বুক। ডান গাইস, এটা যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট এর হাফ অ্যান আওয়ার উইল বি ফোকাসিং অন দিস টপিক। ফ্যারাডেজ ল আমাদের ডান, আজকে আমরা লেনজেস ল স্টার্ট করব। নাও ইজ দ্য টাইম টু আস্ক মি জেনারেটর ইফেক্ট, ফ্লাক্স লিঙ্কেজ, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ, ইএমএফ, আর এদের দুজনের লিঙ্কড গ্রাফে কারো কোনো কনফিউশন আছে নাকি? সবার কি একদম 100% ক্লিয়ার? দেন এন্ড অনলি দেন আই ক্যান মুভ অন টু লেনজেস ল। স্যার আমার একটা কনফিউশন ছিল। কার? একটু নাম বলো। স্যার নাহলা। স্যার বলেন। স্যার নেগেটিভ গ্রেডিয়েন্টে ইএমএফ পজিটিভ ওটা কিভাবে আসে আবার বলবেন? আচ্ছা, তোমাকে আমি একটা পয়েন্ট লিখে রাখতে বলছিলাম, সেটা ছিল আই গেস আমার পিডিএফ এ ও লিখি নাই, বইতেই তুমি দেখছো একটা লাইন ছিল, সেটাতে ছিল যে EMF is given by what? EMF is given by negative of the gradient of flux linkage against time graph. এই পয়েন্ট একটু লিখে রাখো না প্লিজ তোমার কপিতে। যখন এই পয়েন্টস গুলো লিখছো, এটার সাথে রাইট ডাউন অ্যানাদার পয়েন্ট, the gradient of flux linkage লিখছো তো, এই জায়গায় জাস্ট একটা ওয়ার্ড অ্যাড করো, আর কিছু না, the negative of the gradient, everything is there, just add one word, the negative of the gradient of flux linkage time graph gives EMF, just এই ওয়ার্ডটা অ্যাড করো, negative of gradient, তারপর একটা বলতেছি। গাইস লিখছো? Guys, are we all done? Negative of the gradient part? Yes, sir. Okay. এখন দেখো, এটা তোমার মাথায় রাখতে হবে। নালার কোশ্চেন ছিল আই গেস, খেয়াল করে দেখো, নেগেটিভ অফ গ্রেডিয়েন্ট আমাকে দেয় ইএমএফ। এখন গ্রেডিয়েন্ট যদি আমার ডাউনওয়ার্ড স্লোপিং লাইনের গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ নেগেটিভ, এখানে গ্রেডিয়েন্টটা নেগেটিভ, নেগেটিভকে আবার নেগেটিভ করো, বিকজ ইএমএফ আমাকে কি দেয়? নেগেটিভ অফ দ্য গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটাই নিজে নেগেটিভ, সো নেগেটিভ অফ নেগেটিভ কি হয়? জাস্ট আমাকে এতটুকু বলো, gradient is already negative, so negative of negative gives us what? Positive, এই জন্য EMF টা পজিটিভ। নাহলে এবার ক্লিয়ার? Yes sir. ওকে গাইস, এনি আদার কোয়েশ্চেন কারো পজিটিভ আর নেগেটিভের পার্টটাতে? ওকে, তাহলে আমরা আমাদের লেকচারে ব্যাক করি। আজকে উইল বি স্টার্টিং লেনজেস ল। লেনজেস ল জিনিসটা কি? এনি কারেন্ট ড্রিভেন বাই অ্যান ইনডিউসড ইএমএফ। দুইটা কনসেপ্ট মাথায় রাখবা। ইনডিউসড ইএমএফ এর কারণে যদি কখনো সার্কিট হতে হবে না, কোনো বডির ভিতরে কারেন্ট ফ্লো করে, সার্কিট হলে আরো বেটার, দ্যাটস ফাইন, বাট যদি ইনডিউসড ইএমএফ এর কারণে কোনো কারেন্ট ফ্লো করে, তখন
এই কারেন্টটাকে যে ক্রিয়েট করলো তাকে ও সবসময় অপোজ করবে। ব্লাসফেমি বাদ দিয়ে যদি চিন্তা করো, জাস্ট ফিজিক্সের কনটেক্সট, idea goes like this: the creation opposes the creator. Nothing to do with religion, everything to do with physics. আমি যদি জাস্ট ফিজিক্স আর ফিজিক্যাল আইডিয়াস বা কনসেপ্ট নিয়ে ডিল করি, যে ওকে ক্রিয়েট করলো তাকেই ও অপোজ করে। সো ওই সেন্সে দ্য ক্রিয়েশন অপোজেস দ্য ক্রিয়েটার। আই নো সাউন্ডস আ বিট রিলিজিয়াস, বাট keep the religious aspect out of it. আবার বলতেছি everyone, the simplest way to remember Lenz's law or the interpretation, the simplest interpretation of Lenz's law would be the creation opposes the creator. এখন কিভাবে দেখতে পারি এটা দেখো, জাস্ট মাথায় রাখো এতটুকু পার্ট। আর দুইটা কোয়ান্টিটি, এক হলো কারেন্ট, আর কারেন্টটাকে কার ড্রাইভ করতে হবে? ইনডিউসড ইএমএফ। এখন কোনো কথা ছাড়া আমরা কিছু এক্সাম্পলস দেখবো। These videos are created by MIT. আমি যখন এগুলো আপলোড করতে যাই ম্যাক্সিমাম টাইম আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, বলছে হ্যাঁ তুমি এগুলা এডুকেশনাল পারপাসেসে ইউজ করতে পারো, বাট তুমি তোমার ভিডিও মনিটাইজ করতে পারবা না। তাহলে উই হ্যাভ টু নাম কি কপিরাইট ক্লেম আরো স্ট্রং করবো, তখন ইউ হ্যাভ টু টেক ইউর ভিডিও ডাউন। হোয়াট ইজ দিস? সিম্পল কপার পাইপ। গাইস সবাই কি দেখতে পারতেছো স্ক্রিন? গাইস ক্যান এভরিওয়ান সি দ্য স্ক্রিন? Yes, sir. Okay, this is a really interesting demonstration যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড আমাদের এক্সামেও আসে। So let's check this out. একটা কপার পাইপ, copper is a conductor as we all know. একটা আয়রন বল, তারপরে আয়রন বলটাকে যখন আমি কপারের ভিতর দিয়ে ড্রপ করলাম, অফকোর্স আমি যদি এতটুক জায়গায় এত স্মল একটা ডিস্টেন্সে, it's okay to ignore air resistance. Everyone, এত স্মল একটা জায়গায় it's okay to ignore air resistance. And it's also safe to assume যে পড়ার সময় এই টিউবের সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই, টিউবের সাথে কন্ট্যাক্ট হয় নাই, air resistance negligible. Can you identify the value of acceleration, everyone? Can you identify the value of the acceleration of the iron ball? 9.81. Absolutely right, 9.81. Excellent. It is indeed 9.81. Very good. তারপর দেখি আর কতক্ষণ লাগলো পড়তে দেখো, 0.02 seconds. Of course, এত স্মল একটা ডিস্টেন্স। আমি যদি ইকুয়েশনে চলে যাই, s equals ut plus half at square. So s equals ut plus half at square এর ভিতরে u যদি 0 হয়, তাহলে s equals half at square. Air value 9.81. Just t কে যদি সাবজেক্ট বানাও, this is the value that you'll get. And just এই লেন্থটা মেজার করলে, গাইস t কিভাবে বের করা হয়েছে সেটা কি বুঝতে পারছো এস এর এক্সপেরিমেন্ট থেকে? সবার মনে পড়ছে? ওকে, এখন এস এর আর কিছু লাগবে না, you just look at this. এইবার what this guy does is একদম সেম শেপ, সেম সাইজের একটা স্ফেরিক্যাল ম্যাগনেট নিল লোকটা। What this guy does is এই সেম ম্যাগনেট আয়রন বলের মতোই এভাবে ড্রপ করে দিল। আয়রন বলের জন্য টাইমটা মাথায় রাখো গাইস, the time was 0.02 seconds. এখন দেখি ম্যাগনেটকে ছাড়লে কি হয়। 1 2 3 4 seconds। আরেকবার 1 2 3 4। কোথায় 0.02 আর কোথায় 4 সেকেন্ডস? এত স্লো ডাউন কিভাবে হলো? মানে আয়রন বলটা এত ফাস্ট পড়তেছিল, and how is it that this spherical magnet falls so slowly? You must be wondering, দূর এটা কিছু হলো? This is so simple. যেহেতু এটা মেটাল, this metal is attracting the magnet, এই জন্য ও আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতেছে, উল্টায় ধরে রাখতেছে, এই জন্য পড়তেছে। বাট গাইস ট্রাস্ট মি অন দিস ওয়ান, কপার কন্ডাক্টর হতে পারে, বাট কপার ইজ নট এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বাংলায় বলতে গেলে, বাংলায় না, সিম্পল ইংলিশে বলতে গেলে, কপার ইজ নট অ্যাট্রাক্টেড টু ম্যাগনেটস and neither are magnets attracted to copper. Guys, did you know this? যে কপার বলো, অ্যালুমিনিয়াম বলো, these are metals but these are not magnetic materials. সব মেটাল কিন্তু ম্যাগনেট অ্যাট্রাক্ট করে না। So how does it work? The falling magnet induces a current within the tube by Lenz's law. এই যে কারেন্ট ইন্ডিউস করলেই you have to jump to Lenz's law.
Current creates a magnetic field to oppose that of the magnetic field of the falling magnet. Thus, the magnet feels a resistive force. Resistive force কেন? Any current driven by an induced EMF opposes the change that is causing it. This is the definition of Lenz's law. যে কারেন্টকে ইনডিউসড ইএমএফ এর কারণে কারেন্টকে যে প্রডিউস করবে তাকেই ও অপোজ করবে। আরেকবার এবার উপর থেকে দেখি, উপর থেকে লুকস মাচ কুলার। ড্রপ করলাম, আমরা এটাকে স্লোমো বলতে পারি, একদম স্লো মোশনে পড়তেছে। ওয়ান মোর টাইম গাইস, সবার কি ব্যাপারটা ক্লিয়ার? এখন we'll look at some more examples. We'll take a look at some more examples. Two magnets. Okay, so this is like the North Pole here of this magnet and the South Pole here of this magnet. So there's a fairly uniform field in between here, and these are actually fairly strong magnets. So if I actually put a piece of steel in here, if this were a piece of steel, it would stick and I probably wouldn't be strong enough to pull it apart. But what I have here is a piece of aluminum. Okay, so aluminum is paramagnetic, so it is only weakly magnetized, so it's not really attracted to the magnets. Okay, so I also have two other pendulums. Okay, this one has slots in it, and this one, the slots go all the way to the bottom, so there's no connection along the bottom. Okay, and any of these I put in here will freely swing. Okay, so now let's see what happens when I try to swing this one through the magnetic field. দেওয়ার সাথে সাথে থেমে যায়। বললাম সুইং তো করলোই না, দেওয়ার সাথে সাথে থেমে You যায়। notice how it breaks and stops. Now if I did Guys, this actually raises another concept, that's what we call magnetic braking. সেটা পরে দেখবো, আগে লেন্জেস লটা ক্লিয়ারলি বুঝে নিই। the one with the slots, Guys, what do you think? সলিডটা তো দেওয়ার সাথে সাথে থেমে গেল, স্লটসটা কিভাবে বিহেভ করবে? স্লটসটা কি আরো আগে থেমে যাবে নাকি আরো ফ্রিলি সুইং করবে? তোমার গেস কি বলে দেখি একটু এভরিওয়ান। What would be your guess, guys? Really swing করবে? হ্যাঁ, আগের কম্প্যারিজনে আরো বেশি ফ্রিলি সুইং করবে। we see it also breaks and stops, not আগের কম্প্যারিজন quite as quickly. And finally, the ones with the grooves so that there's no connection on the bottom swings freely. Okay, what is ওকে গাইস, আমি যদি বলি এই যে তিনটা সিনারিও দেখলাম, এই তিনটা সিনারিওর ভিতরে একটা সিমিলারিটি বলো, ডিফারেন্সে পরে আসতেছি। Try to identify the similarity in all of these three scenarios. এই তিনটা সিনারিওর ভিতরে সবথেকে কমন সিমিলারিটিটা কি? ভার্টিক্যাল প্যানেলস গুলি। না না না, আমাদের টপিকের কনটেক্সটে, যেই টপিকটা আজকে আমরা ডিসকাস করতেছি সেই টপিকের কনটেক্সটে the similarity is in all three scenarios an EMF is induced. তিনোটা সিনারিওতেই আমার একটা EMF ইনডিউসড হচ্ছে। গাইস, সবার কি ক্লিয়ার? তিনোটা সিনারিওতেই একটা EMF ইনডিউসড হলো 1, কিন্তু তিনোটা সিনারিওতেই কি ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট ড্রাইভ করতে পারবে এই EMF-টা? নো। আমি যদি একটু ব্যাক করে দেই, এই জায়গায় দিস ইজ আ সলিড ব্লক, একটা সলিড ব্লকের ভিতর দিয়ে যত ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে একটা স্লটেড এর ভিতর দিয়ে তত ইজিলি পারে না। স্লটেড হইলেও দিস ইজ সামওয়াট কমপ্লিট, লুক এট দ্য লুপস গাইস, কমপ্লিট। কিন্তু যখনই স্লটেড এর জায়গায় আমি এরকম নিচে কাটাটা দিচ্ছি, ইনকমপ্লিট, কম্বের মতো লিটারালি। swings EMF ঠিক ইনডিউস হচ্ছে বিকজ প্রত্যেকবারই দেয়ার ইজ আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজে কিন্তু প্রত্যেকবারই আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজে চেঞ্জ হওয়া সত্ত্বেও
প্রত্যেকটাতে কিন্তু সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ইনডিউস হচ্ছে না। গাইস বুঝতে পারতেছো? কারেন্ট কিন্তু প্রত্যেকবার সেম না। লাস্টেরটাতে কারেন্ট অলমোস্ট নেগলিজিবল। যেহেতু নেগলিজিবল সেহেতু এই জায়গায় অ্যাকর্ডিং টু লেন্জেস ল কারেন্টটাকে একদম রুটটা ট্রেস করো। হোয়াট ইজ দ্য রুট অফ অল অফ দিস? দ্য মুভমেন্ট অফ দ্য পেন্ডুলাম। আগের বার এই কারেন্ট This one through the magnetic field. রুটটাতে যাবা। Guys, what is the simplest way of remembering Lenz's law? Creation opposes the everyone creator. Creationটা কি? Current. এবার creator identify করো। What is the creator এই কনটেক্সটে? The Motion. the motion of the pendulum. Absolutely right. The motion of the pendulum. দেখো তো, যেহেতু এখানে কারেন্ট ইনডিউসড হচ্ছে, কারেন্টটা ওর মোশনকে অ্যাবসলিউটলি কি করবে? অপোজ করবে। কিন্তু আমি যখন সামনে গেলাম এটাতে ইএমএফ ঠিক ইনডিউসড হচ্ছে, কিন্তু ইএমএফটা কিন্তু কোনো কারেন্ট ইনডিউস করতে পারতেছে না। ইএমএফ কোনো কারেন্ট ইনডিউস করতে পারতেছে না দেখেই এই জায়গায় অ্যাকর্ডিং টু লেন্জেস ল রুটটা আইডেন্টিফাই করো। যদি কারেন্ট ইনডিউস হতো, রুটটা কি? ক্রিয়েটরটাকে ওর মোশন, তার মানে ওর মোশনকে অপোজ করতো। বাট যেহেতু কোনো কারেন্ট ইনডিউস হচ্ছে না, ওর মোশনকেও ও অপোজ করবে না। গাইস দেখো তো এবার ক্লিয়ার নাকি? Swings সিনারিওতে জি স্যার, না ইনডিউস হচ্ছে না। আরেকবার। লাস্টে যে কম্বের যে যেরকম স্ট্রাকচারটা ওটাতে কারেন্ট কেন ইনডিউসড হচ্ছে না এটা বুঝিনি। কেন ইনডিউস হচ্ছে না? গুড কোয়েশ্চেন। আচ্ছা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কারেন্ট ইনডিউসড হওয়ার জন্য, কারেন্ট ইনডিউসডের ইস্যুটা না, দ্য টার্ম শুড বি কারেন্ট ফ্লো কেন এত কম করতেছে। কারেন্টের ফ্লো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। একটা সলিড অবজেক্টের ভিতর দিয়ে যত ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে, একটা স্লটেড অবজেক্টের ভিতর দিয়ে, একটা ইনকমপ্লিট সার্কিট বলো বা অবজেক্টের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট এত ইজিলি ফ্লো করতে পারে না। তুমি যখন ফার্স্ট এটা দেখবা, এটা সলিড, এর ভিতর দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু যখন তুমি এটা দেখবা, not really attracted to two other pendulums to the bottom. এটার দিকে দেখো, এই জায়গায় এই পার্টটা কিন্তু পুরোপুরি ইনকমপ্লিট। তো কারেন্ট ফ্লো করে যাবেটা কোথায়? আটকায় যাবে তো অর্ধেক রাস্তায় যে। সো কারেন্টই কিন্তু ঠিকমতো ফ্লো করতে পারবে না। আমি যদি সার্কিট্রির কনটেক্সটে তোমাকে বলি, দিস ইজ অ্যান ইনকমপ্লিট সার্কিট, আর দিস ইজ অলসো আ কমপ্লিট সার্কিট, দিস ইজ অলসো এ কমপ্লিট সার্কিট। এখন তুমি বলো কোন সার্কিটে কারেন্ট ফ্লো করে আর কোন সার্কিটে করে না? কমপ্লিট সার্কিটে কারেন্ট ফ্লো করে, ইনকমপ্লিট সার্কিটে কারেন্ট ফ্লো করে না। এবার ক্লিয়ার? জি জি স্যার। ওকে গ্রেট, নেক্সট আসি। এখন doesn't rely on mechanical কনসেপ্ট যেটা বলছিলাম, demonstrate this type of braking using a magnet and a copper tube. Unlike iron, copper is not a magnetic material, so the magnet won't physically stick to it. magnet won't physically stick to it. Therefore, a magnetic attraction cannot be the reason for any slowing in the fall of the magnet. A slit has been cut in the front of the copper tube so you can see the magnet as it drops. As you can see, the magnet falls much slower than you might expect. We can drop a non-magnetic metal through the tube and see how quickly it falls. একটা যদি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তুমি ড্রপ করো, তখন দেখবা যে অনেক তাড়াতাড়িও পড়ে যায়। It falls much faster. Therefore, magnetism must have a role to play in this process, even if the magnet is not being physically attracted to the copper tube. তাহলে লজিকটা কি? If we look down on the copper tube as the magnet falls through it, you can see that the magnet never touches the sides of the tube. Therefore, friction cannot have a role in the magnet's deceleration. Using the following cartoons, we can explain the processes that are actually happening. গাইস, এই পার্টটা একটু ট্রিকি। 4-5টা লেয়ার আছে, এটা বুঝতে পারলেই লেন্জেস লর বেসিক আইডিয়াস তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। বাট গাইস, দিস ইজ ভেরি 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 লেয়ার্ড। আগে আমি বলে রাখলাম, এটা অন দা সারফেস ইজি মনে হতে পারে, বাট দেয়ার আর আ ফিউ লেয়ার্স যেটা আমাদের একটা একটা করে আনরাভেল করতে হবে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। সবাই নোটিস করে দেখি।
দেখো Again, we see the magnet dropping through the tube. The red lines are added to represent the magnetic field produced by the magnet. আচ্ছা এই রেড লাইনস গুলো হলো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য ম্যাগনেট এখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেরকে কালেকটিভলি আমরা কি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেরকে কালেকটিভলি আমরা বলি ফ্লাক্স সো যখনই টিউবের ভিতর দিয়ে পড়তেছে ফ্লাক্সে কিন্তু একটা চেঞ্জ আসতেছে দেয়ার ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ As the magnet falls, the magnetic field in the copper tube changes. This variation in the magnetic field induces an electric current. As আচ্ছা সো যখনই there is a change এই মুভমেন্টের কারণে there is a change in magnetic flux linkage and we all know whenever there is a change in magnetic flux linkage and EMF is induced so এই EMF টা দেখো তো কপারের অ্যাক্রস ইনডিউসড হলো কপার টিউবটার অ্যাক্রস ইনডিউসড হলো কিন্তু যেহেতু কপার টিউবটা একটা সলিড অবজেক্ট ইনডিউসড হওয়ার সাথে সাথে কিন্তু কপার টিউবের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে এন্ড গাইস একদম প্রথম দিকের লেকচারগুলো যদি আমরা একটু রিকল করি কারেন্ট মানেই কি মুভিং চার্জ এনি মুভিং চার্জ হ্যাজ ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড গাইস আমি ফার্স্টেই বলছিলাম দিস ইজ নট ইজি দিস ইজ ভেরি 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 লেয়ার্ড আমি সবগুলা একসাথে যখন আসবে তখন পজ করব তোমরা সবাই আইডেন্টিফাই করার চেষ্টা করো First things first, আগে আমাকে বলো, can you hear me and see the screen clearly? Everyone? Yes, sir. Yes, sir. তাহলে হবে তারপর দেখো। predicted by Faraday's law. Faraday's law states that any change in the magnetic environment of the copper tube will cause a voltage to be induced in the tubing. This induced voltage creates electric currents in the copper called eddy currents. They're called eddy currents due to the circular motion they undergo. All electrical currents produce their own magnetic fields, which are illustrated in this diagram by green lines. Okay. Please দেখো। 1, 2, 3 তিনটা লাইনস দেখতেছো তুমি ফার্স্টে আসো এই পিঙ্ক লাইনটা এইটা কার থেকে অরিজিনেট করলো দ্য পিঙ্ক ওয়ান গাইস প্লিজ একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো আমি বুঝতেই পারতেছি না সবাই আমার কথা শুনতেছো নাকি বুঝতেছো এভরিওয়ান where does this pink line originate from everyone ম্যাগনেটিক যে বলটা ছিল বল না একটা ম্যাগনেট জাস্ট একটা ম্যাগনেটের এই যে এই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড লাইন ওকে ফাইন এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন সো এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন যখন মানে ফ্লাক্স লিংকেজ যখন কপার টিউবকে কাট করতেছে চেঞ্জ হচ্ছে তখন কপার টিউবের অ্যাক্রস একটা ইএমএফ ইনডিউস হলো সেই ইএমএফটা আবার একটা কারেন্ট ড্রাইভ করলো এন্ড দ্যাট কারেন্ট ইজ দ্য ব্লু ওয়ান গাইস নোটিস করে দেখো এই ব্লুটা কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড না ব্লুটা হলো কারেন্ট এন্ড যেই কারেন্টটা একটা ইনডিউসড ইএমএফ এর কারণে ড্রিভেন হয় there is a name of that current does anyone know what current that is guys সেই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলি কেউ জানো ই দিয়ে ওয়ার্ডটা anyone আচ্ছা নেভার মাইন্ড এডি কারেন্ট এডি শুনছো okay this is what you call the eddy current আচ্ছা হোক না এডি কারেন্ট এন্ড অফ দ্য ডে কারেন্ট তো যেই কোনো কারেন্ট হ্যাজ ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড আর এই কারেন্টটার এডি কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য গ্রিন লাইনস এখন সব বাদ দিয়ে একটু ফোকাস করো হাউ মেনি ম্যাগনেটিক ফিল্ডস আর দেয়ার ইন টোটাল সব বাদ দিয়ে একটু ফোকাস করো হাউ মেনি ম্যাগনেটিক ফিল্ডস আর দেয়ার ইন টোটাল গাইস কয়টা টোটাল ম্যাগনেটিক সো 2 এক্স্যাক্টলি একটা হলো এই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড দ্য পিঙ্ক ওয়ান আর আরেকটা হলো এডি কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড দ্য গ্রিন ওয়ান and guess what whenever two magnetic fields are in close proximity they interact with one another our interaction of two magnetic fields can only conclude in one of two things either attraction or repulsion সো এই জায়গায় এমন ভাবে ইন্টারঅ্যাক্ট করবে আইদার অ্যাট্রাক্ট অর রিপেল যে সব সময় কন্টিনিউয়ালি এই ম্যাগনেটটার মোশনকে
অপোজ করতে থাকবে। এখন অপোজ করার জন্য ফোর্স লাগে তো, ইয়েস, ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স যে অপোজ করার জন্য ফোর্সটা সবসময় রিপালসিভ হতে হবে। রং, অ্যাবসলিউটলি রং ইফ দ্যাটস হোয়াট ইউ আর থিঙ্কিং। অপোজ একটা নেগেটিভ ওয়ার্ড, রিপেল একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য we often tend to combine these two concepts, which is absolutely wrong. Do not ever mix up oppose with repel. সবাই শুনছো? oppose আর repel কখনোই মিলাই ফেলো না। ওকে, নাও মোশনকে অপোজ করবে, দ্যাটস অলওয়েজ ট্রু। এখন মোশনকে অপোজ করার জন্য অ্যাট্রাক্ট করে অপোজ করা যায়, আবার রিপেল করে অপোজ করা যায়। সো উইল লুক অ্যাট বোথ, দুইটাই আমরা দেখব যখন সময় আসবে। নাও, তো যেটা বললাম, ওর মোশনকে অপোজ করবে, অপোজ করার জন্য ফোর্স লাগে। ফোর্সটা কোথা থেকে পায়? by the interaction of these two field lines. We all know that whenever two magnetic fields interact, a force is exerted, and this is the force. This is indeed the force যেটা দিয়ে ওর মোশনটাকে অপোজ করা হয়। গাইস, ask me right away, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? real quick. স্যার এই ফোর্সটা কি এডি কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের দিয়ে ওই যে লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারবো ফোর্সটা? এইটা লেফট হ্যান্ড রুল দিয়ে বের করাটা খুব টাফ হয়ে যাবে, বিকজ লেফট হ্যান্ড রুল জেনারেলি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য বের করাটা ইজি। আর বের করা যাবে না যে তা না, বাট বের করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, সেটা বলতেছি। ঠিক আছে গাইস, লেয়ার বাই লেয়ার সবাই কি এই পুরো ডায়াগ্রামটা বুঝতে পারছো? দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওস দেয়ার ইজ অন দ্য ইন্টারনেট। এটা আমি অলরেডি বের করে তোমাদের জন্য লিংকটা সেভ করে রাখছিলাম, so that I can discuss this with you all in class. Ask me right away, এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? Everyone real quick, সবাইকে absolutely clear? সো যেহেতু অপোজ করতেছে কন্টিনিউয়াস ইওর মোশন, মোশনকে অপোজ করলে ও কি স্লো ডাউন করে? একটা বডির মোশনকে যদি অপোজ করা হয়, ডাজ দ্য বডি স্লো ডাউন অর স্পিড আপ? আই রিপিট, একটা বডির মোশনকে যদি অপোজ করা হয়, বডিটা কি স্পিড আপ করে নাকি স্লো ডাউন করে? Slow down. That's why it looks as though it slows down. That's it. Not looks as though, actually it looks, it's moving in a slow motion. দেখে মনে হয় slow motion, but this is actually moving slowly. That's it. Guys, সবার কি ক্লিয়ার এত পর্যন্ত ট্রানজিস্টর পার্টটা? এখন খেয়াল করে দেখো, এটাকে আমি আরেকটু যদি সুন্দর করে আঁকি, give me a few seconds. So let's say আমার কাছে এখানে একটা রিং আছে, বাট রিংটা এখানে যেরকম কমপ্লিট, এই রিংটা এরকম কমপ্লিট না, এই রিংটা একটু ইনকমপ্লিট। হোয়াইট দিয়ে আমি মুছে দিই একটু এই জায়গাটা, তাহলে রিলেট করতে পারবা। 2 is fine. হ্যাঁ, that's it. This is a complete ring and this is an incomplete ring. দুইটাকেই তুমি ড্র্যাগ করলা পিছন দিকে, ম্যাগনেটের ভিতরে ছেড়ে দিলা। দুইজনেরই একদম টোটাল টাইম অফ অসিলেশন রেকর্ড করলা। টোটাল টাইম অফ অসিলেশন ওরটা দেখলা T1 আর ওরটা দেখলা T2। নাও T1 আর T2 কে যদি কম্পেয়ার করো গাইস, কোন টাইমটা গ্রেটার হবে আর কোন টাইমটা কম হবে? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? T1 আর T2 কে যদি কম্পেয়ার করো, কোন টাইমটা গ্রেটার হবে আর কোনটা কম হবে? কেউ আইডেন্টিফাই করতে পারবা? স্যার T2 টা স্মলার হবে, T1 কম হবে। T1 গ্রেটার হবে। T1 কম হবে, আচ্ছা T2 গ্রেটার হবে, মানে কম হবে। আচ্ছা, আমি এক্সপ্লেন করতেছি। কম আর বেশিতে একটু আটকায় গেছো। Which one would keep on oscillating for a longer time? সেটা আমাকে বলো। T2 T2
রাইট E2 তো আর আমার রিং এর নাম না, এই রিংটা ইনকমপ্লিট রিংটা would keep on oscillating for a longer time, but this one would come to a halt real fast. এটা খুব তাড়াতাড়ি থেমে যাবে। কেন ও তাড়াতাড়ি থেমে গেল আর কেন ও অনেকক্ষণ ধরে মুভ করতে থাকবে? গাইস, যারা এটার প্লেনটা বুঝতেছো না, কোন প্লেনে মুভ করবে আমি একটু দেখাই দেই তাড়াতাড়ি। ও কিন্তু প্লেনটা এদিকে না, এই ডাইরেকশনে কিন্তু মুভ করতেছে না, অসিলেট করবে না, এভাবে না, কিন্তু ওর প্লেনটা হলো এই দুইটা ম্যাগনেটের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করতেছে। গাইস, প্লেনটা কি সবাই বুঝতে পারছো মুভমেন্টের? Yes, sir. ওকে, এখন একটু ডেসক্রিপশন দেখি। When two identical rings, one complete and the other one incomplete, are allowed to oscillate between two bar magnets, the total time of oscillation is recorded. It is seen that the incomplete ring would keep on oscillating for a much longer time than the complete ring. Explanation ta ki? As the rings oscillate, there is a change in flux linkage through the rings, which induces an EMF across both rings. Guys, তোমাকে মাঝে মধ্যে ট্রিক করে কিভাবে জানো কোশ্চেনে, যে কোনটার ভিতরে EMF ইনডিউসড হয়েছে কোনটার ভিতরে হয় নাই, এভাবে যদি জিজ্ঞেস করে, what would you দুইটার say? মধ্যে হয়েছে, দুইটার ভিতরে মানে একটাতে কারেন্ট ফ্লো করে না, একটাতে করছে। Exactly, that's the point. দুইটার ভিতরে 100% আমার EMF induced হলো। The only difference is একটাতে কারেন্ট ফ্লো করে আর একটাতে কারেন্ট ফ্লো করে না। That's the only difference, right? However, a current only flows through the complete ring. This current produces a magnetic field around the complete ring. এই কারেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, এই যে মাত্র যেটা এখানে দেখে আসলাম ভিডিওতে, এই কারেন্ট আরেকটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তারপর কি হয় দেখি। This current produces a magnetic field around the complete ring. According to Lenz's law, when the two fields interact, we all know দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে কি হয়, অলওয়েজ একটা ফোর্স এক্সার্টেড হয়। The force on the ring is such that it always opposes the motion of the complete ring. কেন? Because complete ring এ কারেন্ট ফ্লো করতেছে। A current driven by an induced EMF is called eddy current. আর লেনজেস লটাকে যদি আমি আরেকবার তোমাদের সাথে ডিসকাস করি, লেনজেস লর মিনিং কি? Any current driven by an induced EMF opposes the change causing it. Guys, for the last time, লেনজেস লর এতগুলা এক্সাম্পল দেখলাম, এতগুলা কানেকশন দেখলাম, কারো কি কোনো পার্টে কোনো রকম কনফিউশন আছে? Everyone? No, sir. Okay, great. Let's take a look at one last example of Lenz's law. Eddy current brake. Magnetic braking system we use this at times. কিভাবে দেখে একটু। A spinning copper disc slowed down হয় when a magnet is brought near it. কিভাবে দেখো, ওর RPM মিটারটা দেখো, or orbit per minute. RPM, revolutions per minute, displayed over here. ম্যাগনেট আনার আগে দেখো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার সিন্স এডি কারেন্টস গুলো তো সোর্সে যেতে পারতেছে না, ঠিক না? কিসে যেতে পারতেছে না? মানে সোর্সে, মানে ওরা তো আর সোর্সে চলে যায় না, সোর্স যেখান মানে যেখান থেকে ওরা অরিজিনেট হইছে। হ্যাঁ, তাহলে স্যার আমরা কি মানে ওদেরকে ওরা তাহলে কি টাইপের কারেন্ট, এসি নাকি ডিসি? eddy current is always AC. Eddy current is always AC because magnetic flux linkage যেহেতু চেঞ্জ হইতেছে, লেয়ার্স গুলো দেখো। গুড কোশ্চেন তো। eddy current কি সবসময় এসি হয় নাকি ডিসি হয়? লেট মি এক্সপ্লেইন। যেহেতু আমার ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হওয়ার কারণে EMF ইনডিউসড হয়, ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হলে আমার EMF ও চেঞ্জ হতে থাকবে। when I say EMF চেঞ্জ হয়, I don't mean যে ওর ম্যাগনিটিউড চেঞ্জ হয়। ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছে, সাথে ওর ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। EMF এর ডাইরেকশন চেঞ্জ হলে আমার কারেন্টের ডাইরেকশন জীবনেও ফিক্স থাকতে পারে না। এবার ক্লিয়ার? জি স্যার, বুঝছি।
গাইস শুরু হয়েছিল অ্যারাউন্ড 800 দিয়ে, দেখো টাচ করা নাই কিন্তু, এখন কমে সরি 1800 দিয়ে স্টার্ট হয়েছিল, এখন কমে হয়ে গেছে 800, কোথায় 1800 আর কোথায় 800, আরো কমে গেছে 700। সো যত কাছে আনবা তত দেখবা স্লো ডাউন হয়ে যায়। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাগনেটিক ব্রেকিং। সো নোটটা দেখো, দ্য ম্যাগনেট ডাজ নট টাচ দ্য ডিস্কস। গাইস এটার সাথে কি লেনজেস লকে লিংক করতে পারতেছো? Can you identify the root of the creation? Who is the creator এখানে? এডি কারেন্টের একদম রুটে যাও, ক্রিয়েটরটাতে দেখো। Can you identify who is the creator? Movement of the copper. Very good, excellent. It is the rotation. The more appropriate term would have been rotation of the disk is indeed the root. তাহলে কাকে অপোজ করবে এডি কারেন্টটা? এই রোটেশনটা কি অপোজ? Or motion কে। এক্স্যাক্টলি। সো রোটেশনকে অপোজ করলে রোটেশন পার মিনিট কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে। দেখো তো আইডিয়া ক্লিয়ার নাকি গাইস? সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes sir. ওকে গাইস, তাহলে দ্যাটস ইট ফর টুডে। 2 মিনিট আছে, আজকে আর নতুন টপিক স্টার্ট করলাম না, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিও, তোমাদের কিন্তু এক্সাম আছে একটা, প্লিজ ডোন্ট ফরগেট। স্যার কোন টপিকের উপর স্যার? সব তো দিয়ে দিছিলাম, দাঁড়াও একটু, গ্রুপেও মনে হয় পোস্ট করছি ইফ আই এম নট মিস্টেকেন। গাইস গ্রুপে দেওয়া হয়েছে একদম শুরু থেকে স্যার? না আমি তো পুরোটা লিখে দিছি, এক সেকেন্ড টাইম দাও আমাকে, আমি দেখে বলতেছি একটু। ইলেকট্রিক ফিল্ড। খালি ইলেকট্রিক ফিল্ড? জি স্যার। মে পাইছি 26 অগস্ট ওয়েডনেসডে, টাইম হলো 10টা থেকে 10:30, টপিক হলো ইলেকট্রিক ফিল্ড। ইয়েস, দ্য হোল অফ ইলেকট্রিক ফিল্ড ইনক্লুডিং ক্যাপাসিটরস। ক্যাপাসিটর কিন্তু ইনক্লুডেড গাইস আমাদের এই এক্সামে, ঠিক আছে? স্যার অ্যাকচুয়ালি আমাকে গ্রুপে অ্যাড দেওয়া হয়নি। আচ্ছা আমি তোমাকে গ্রুপে অ্যাড করে ফেলতেছি, আমাকে একটু মেসেঞ্জারে নক করো, আমি তোমাকে এখনই গ্রুপে অ্যাড করতেছি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, আমার জন্য স্যার একটা ওয়ার্কশিট অন ক্যাপাসিটর। হ্যাঁ বুঝিনি আরেকবার। স্যার আমাদের যে ওয়ার্কশিট 1 ক্যাপাসিটর, হ্যাঁ ওইটা একটা বাকি ছিল। এটা আপলোড করা বাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আপলোড করে দিচ্ছি। আপলোড না স্যার, বোঝা যাচ্ছে না, আরেকবার বল একটু। স্যার বললাম যে ওই আপনি একটা ওয়ার্কশিট অন ক্যাপাসিটরস তার আগের উইকে দিয়েছিলেন স্যার একটা অ্যাসাইনমেন্ট, স্যার ওটা মানে সলভ করা হয় নাই ফাইনালি। ওকে ঠিক আছে। ক্লাসের আগে যেহেতু এক্সাম আছে, ক্লাসের আগে সলভ করলে তোমাদের মেমরিতে আরো ফ্রেশ থাকবে। তো নেক্সট দিন ক্লাসের হাফ এন আওয়ার আগে আমাকে, মানে শেষ হওয়ার হাফ এন আওয়ার আগে একটু রিমাইন্ড করো, ওইটা আমি নেক্সট ক্লাসে সলভ করব সবার সাথে। তাহলে এক্সামের জন্য রিভিশন হয়ে গেল আর কি, ঠিক আছে? ওকে স্যার এবার কি অক্টোবরে এক্সাম হওয়ার প্রবাবিলিটি কত? এখনো বলা যাচ্ছে না, একদমই বলা যাচ্ছে না, রেজিস্ট্রেশন তো চলতেছে পুরো দমে, বুঝছো? যদি বাংলাদেশে তো স্যার এইচএসসি তো আপনি কি বলতেছেন স্যার A2 এর জন্য রেজিস্টার করে ফেলি স্যার ফিজিক্সের এই অক্টোবরে? জি স্যার, মানে যদি মানে এক্সাম না হয় তাহলে প্রেডিক্টেড গ্রেড নিয়ে নিবা? জি স্যার সবাই যে হারে ভালো রেজাল্ট পাইতেছে স্যার, আমার খুবই গা জ্বলছে। হ্যাঁ অনেকে তো ভালো রেজাল্ট পাইছে, এখন ডিপেন্ড করে তুমি কার থেকে রেজাল্ট নিতে চাও, বুঝছো? সেটার উপর ডিপেন্ড করে। আর তোমার মানে এই রেজাল্টটা তোমাকে কতটুকু হেল্প করবে ফিউচারে সেটাও দেখো, বুঝছো? স্যার আমি যদি এক্সাম না দিয়ে এ পাই স্যার, তাহলে আমার স্যার কোনো কিছু দেখা লাগবে না। ওকে, তাহলে তো আমার আর কোনো কিছু বলারই নাই, ঠিক আছে? ডেফিনেটলি টাইমও স্যার সেভ হলো। হ্যাঁ, এটা মাথায় রাখো কোথা থেকে রেজিস্ট্রেশন করতেছো। যেরকম এবার আমাকে আজকে সকালে একটা স্টুডেন্ট ফোন দিয়েছে, ভেরি গুড স্টুডেন্ট, ওর এএস এর মার্ক ছিল 282 কিন্তু বেশ ভালো মার্ক, মানে খুবই ভালো মার্ক 282, ওকে এ স্টার দেয় নাই, এই জন্য অনেক মন খারাপ স্কুল থেকে, এটাই বলতেছি। এ দিছে এই তাহলে আমি স্যার স্কুল ছেড়ে স্যার প্রাইভেট থেকে রেজিস্টার করি স্যার। প্রাইভেটেও অনেকে এ স্টার পাইছে, ট্রু, প্রাইভেটে অনেকে এ স্টার পাইছে, রাইট? Guys, that's it for today. Good luck for your exam. Allah Hafiz. আল্লাহ হাফেজ স্যার।